এই কারণে কাঁচি পানি পালাবার কি কেউ এইগুলো দিবে না? ঠিক আছে, তবে কাঁচি পানি কই বিছানালে পালা করে না, কারণ পালার মর্যাদা আছে। ভাত খাওয়ার সময়ে আমরা কিছু বিছানায় বসে ভাত খাবো, পূজা করার সময়ে আসন দিয়ে পূজা অর্চনা করি। মা মাসি যত করে এখানে ক্রিয়া করে বসিয়েছিলেন, এত আসন ব্যবস্থা নেই বলে খলি উপরে বসে পূজা অর্চনা করেন। ঠিক না? খলি উপরে এই কারণে কাঁচি পানি পালাবার মর্যাদা আছে বলে বিনা বিছানায় পালা হয় না। তো যদি এ মতন পালা হচ্ছে তোর কি বিন্ধা চিৎকানাতে যদি মা মাসিরা তার নাচকে পছন্দ করবেন তবে ইয়ে সকাল করে কামরা ঘুমে চলেছে। ঠিক আছে, তোরা পালা আমি নাচ দেখাবো। তোরা তো আমার এই সেন গানা পছন্দ করবেন। এই পুতলি দেখ না, এসু মন এসু এই গানা আর বেরিয়ে চাই না। আর দেখাবো আগু দেখাবো কি না? আগু দেখাবো বিন্ধা চিৎকানা। বিন্ধা চিৎকানা দেখাবো। দেখো 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 নাচ দেখো। চল হাও দেখাচ্ছি। এসু মানে কাগেলাই কাঁদে জীবা তোমারে কাগেলাই কাঁদে জীবা এটা তো কি নাচ রে? বিন্ধা চিৎকা। এটা তার বিন্ধা চিৎকা নাচ। এটা পছন্দ হচ্ছে না গো? না নাই রে বড় নাই আর কাছে আত্মা ছড়া এটা পছন্দ হবে। তাড়াতাড়ি দেখা চলে দেখাবো। সুমনে সুমনে কাগেলাই কাঁদে জীবা তোমারে কাগেলাই কাঁদে জীবা তোমারে কাগেলাই কাঁদে জীবা ধন্যবাদ। আজকে তোর এই গুরু তোর কাছে ক্ষমা প্রার্থনা করছে, কারণ গুরু আজকে হারিয়ে গেছে, তুই বড় হয়ে গেছিস। আরে নাচ করতে পারো না, নাচটা বাজবে না তুমি যায় তুৎকাল গেল। সুমনে সুমনে পছন্দ আচ্ছা কারা করে কেউ পছন্দ করে এটা ভালো নাই না এলো গুলমার। হ্যাঁ বলে গেল আমি নাচ বানাই বসবো এখন। বস নাচ ভালো এখন কি আসবে? টাপু আমি নাচ বানাই অবস্থান করেছে না গিয়া গোকরাজার আশ্রম। ভক্তরা প্রভুর আজকে মিলন হবে, সেখানে ভক্ত প্রভুর কারণে স্তুতি করছেন গোকরাজার আশ্রম। বড় দেউড় ঠারু রে কাড়িয়া মো দুঃখ দেউড় বড় তু বড় ঠাকুর হেলে রে কাড়িয়া মু দুঃখী ভিতরে বড় মো দুঃখ দেউড় বড় তো বড় দেউড় ঠারু রে কাড়িয়া মো দুঃখ দেউড় Bye.
প্রভু করিলে গমন কিন্তু সত্যি সীতা আজ্ঞা চলা করতে পারিলে না দুঃখিত হইয়া বলছে রে লক্ষ্মণ আরে দেবগুণ মুখ দেখে নাহি চন্দ্র দেখে নাহি চন্দ্র যে সীতা চাঁদ দেখে না সূর্য দেখে না তার আজকে কি দুর্দশা হয়ে গেল চিন্তা করিয়ে দুঃখিত এর আমল লক্ষ্মণ সত্যি সীতা আজ্ঞা করেছেন কি আরে পথে পথে জানতি ন জন দুঃখ মনে শ্রীরাম লক্ষ্মণ তবে অন্তকালে গঙ্গা নদীতে চান করে প্রভু অনুজ লক্ষ্মণ শক্তি সীতা আজ্ঞা চলে গেলেন শৃঙ্গাবেরী শৃঙ্গাবেরীতে অবস্থান করে আছেন প্রভু এইদিকে হয়েছে কি আরে রাজার মরণ দেখি রানী গণ অবিলম্বে চরকে পাঠান দশরথ রাজার মরণ হইয়াছে এই কারণে রানী আজ্ঞা রানীরা পাঠিয়ে দিলেন দুধকে দুধ চলে গিয়ে গিরিব্রজন করে বলে যে হে ভরত আরে শত্রুঘ্ন ভরত ভক্তি শিগিরি চল
আমি রথ নিয়ে চলে এসেছি তুমি রথ উপরে অপবেশন করো আমরা চলে যাবো অযোধ্যা কারণ অযোধ্যা ক্রন্দনেরই রোল ছুটেছে অযোধ্যাকে হাহাকারে পড়ে আছে যতক্ষণ আজ্ঞা বলে দিলেন ভরত শত্রুঘ্ন বলে দিচ্ছে অযোধ্যা যেতে পারি না আমি তুমি অযোধ্যা যেতে পারি না আমি তো আমার বাড়ি অনেক আনন্দ ভরত এই কথা সত্যি তবে ভরতরে তোমার বাপের কাছে তোমার মা দুটা বড় মাঙ্গন করেছে এই কারণে রাম লক্ষ্মণ সীতা একটা বরের মধ্যে হলেন বনবাসী যার কারণে আজকে অযোধ্যা হাহাকার হয়ে যাচ্ছে যে রামকে না দেখিলে রইতে পারে না যে রামকে না দেখিলে তোমার বাপ দশরথ রাজা খেতে পারে না ভরত এই রামচন্দ্রের গড়ি কি আছে তুমি জানো বাপের হয়েছে আমার সহিত অযোধ্যায় বেনি বলে দুই দিয়ে দুও ভাইয়া গিয়া দুটার সঙ্গে চলে আসিয়ে বাপকে তো এর ভিতরে সযত্ন করিয়ে রেখে দিয়ে ভরত বলে দিলেন শত্রুঘ্ন আরে হে শত্রুঘ্ন শুন শত্রুঘ্ন ভাই চলো আমরা রাম লক্ষ্মণ সীতাকে ফিরাই আনিও চিন্তন করে আজ্ঞা পথে পথে জানবেনি ভরত শত্রুঘ্ন চিত্রকূট পর্বতে উঠতে লাগিলেন ভরত শত্রুঘ্ন দেখছেন আজ্ঞা চিত্রকূট পর্বতে কোন দিকে প্রভু আর লক্ষ্মণকে আজ্ঞা দর্শন করতে পারছেন না দেখতে পাচ্ছেন আজ্ঞা ভরত আর শত্রুঘ্ন তবে পর্বতে উঠি শরৎ করে ক্রন্দন করিয়ে ভরত শত্রুঘ্ন চলে গেলেন শৃঙ্গাবেরীপুরে দেখছেন অনুজ লক্ষ্মণ সতী সীতা জ্যেষ্ঠ ভাই প্রভু রামচন্দ্র আজ্ঞা বীর সবদন হইয়া দুঃখিত হইয়া গিয়া বনবাসে বসে আছে পাদ পদ্মে পড়ে গেলেন আজ্ঞা ভরত আর শত্রুঘ্ন তুমি অযোধ্যাকে ছেড়ে দিয়ে আজকে বনবাসে চলে এসেছো শত্রুঘ্ন আরে তুমিও ভরতের সঙ্গে বনবাসে চলে এসেছো আমি অযোধ্যা চলে যাবো অযোধ্যা ফেরে চলো না রে ভরত
তুমি তো মামার বাড়িতে অনেক সুখের মধ্যে ছিলে, কিন্তু আমি অযোধ্যা করে যেতে পারিব না, কারণ তুমি তো জানো জগৎ ভিতরে সকলের মধ্যে শ্রেষ্ঠ হলেন বাপ। আমি প্রায় বাপের কাছে সত্যিও করেছি রে ভরত। কি বলিয়ে জানো? আরে প্রতিজ্ঞা করেছি 14 বছর রইব তবে আমি বাপের কাছে সত্যিও করিয়ে চলে এসেছি। আমি বাপের কাছে প্রতিজ্ঞা করেছি আমি প্রায় 14 বছর বনবাসে থাকিব। অযোধ্যা যেতে হবে দাদা। শত্রুগণ, আরে ভরত তুমি একটা কথা বলো। আর তবে ভরত, আরে অযোধ্যাতে তোর মাই ভালো আছে না কি রে? তোর মা ভালো না? না শত্রুগণ, অযোধ্যাতে তোর মাই ভালো আছে না ভরত? শত্রুগণ, অযোধ্যাতে আমাদের প্রজাকুল ভালো আছেন না কেউ ভালো না, কেউ ভালো না। তবে আমার মাই ভালো আছেন না মাইও ভালো না। মায়ও ভালো না। তবে শত্রুগণ, দাদা আরে ভরত, দাদা তবে অযোধ্যাতে আমাদের বাপ ভালো আছেন তো? না বাপ বলছো না কেন? দাদা আরে শত্রুগণ, তুই বলে দে না অযোধ্যাতে বাপ কি হয়েছে যে তুমি বলছো না? দাদা আরে ভরত, আরে তুই বলতো বাপের কি হয়েছে তুমি বলছো না কেন? বাপ বাপ ভালো আছেন তো? বাপ ভালো আছেন তো? বাপ ভালো আছেন তো? বাপের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন দাদা। বাপের অমর হয়েছে দাদা, বাপের অমর হয়েছে। যাইছি অপেরা পথে আউসে ফেরিব নাহি, আউসে ফেরিব নাহি। যাইছি অপেরা পথে আউসে ফেরিব নাহি, আউসে ফেরিব নাহি। বাপা বাপা বলে যেতে কান্দিলে, বাপা বাপা বলে যেতে কান্দিলে, নজেবে উত্তরতে, নজেবে উত্তরতে। যাইছি অপেরা পথে আউসে ফেরিব নাহি, আউসে ফেরিব নাহি। আমি আর অযোধ্যা যাব না রে ভরত। তুই বড় দাদা রামচন্দ্র কেউ অযোধ্যা যেতে পারিবে না। যে রামটাকে বনবাসে পাঠিয়ে দিয়ে জগত ভিতরে বাপটা জীবিত নেই। বাপের কারণে আমি অযোধ্যা যাব না রে ভরত। এ রাম অযোধ্যা করার যেতে পারিবে না। অযোধ্যা যাবে না, তবে কি করিব দাদা? তো যদি বড় দাদা রামচন্দ্রের কাছে তুমি 14 বছর পুরিয়া কিন্তু আমি পিতৃ সত্য পালন করিব ভরত। আমি পিতৃ সত্য পালন করিব। জগত ভিতরে বাপটা মরে গেলে বড় দাদাটা পুরা বাপ হতে পারে। এই কারণে আমি তোর বাপের সমান ভরত। আমি তোর পিতৃ তুল্য তোর বাপের
রামচন্দ্র কাছে ভক্তিটাকে ও দাদা হত্যা বলতে হয়েছে কি? কি উপায় আছে দাদা বলতে দাও দাদা ভরত হবে না রাজা, সব কিছু যদি আমি দানও দিয়েছি রে ভরত, দাদা সব কিছু আমি দানও দিয়েছি, আর মাথাতে ধারণ করেছি জটা, গায়ের মধ্যে পড়েছি আমি পুরা গাছের অবাক, কি আছে যে আমি আর দিতে পারিব? দাদা কিছু দিতে পারিব না যদি তোর ভক্তি থাকে, তবে বাকি আছে শ্রী পাদুকা। শ্রী পাদুকা নিয়ে সিংহাসন উপরে রাখিয়ে পৌঁছাতে ও দাদা যদি জীবনটা থাকে, তবে নিশ্চিত তোর সঙ্গে সাক্ষাৎ করতে আমি চলে যাবো রে। এই 14 বছরের ভিতরে তোর এই বড় দাদা রামটা বনবাসে ঘুরিয়ে ঘুরিয়ে যদি মরে যায়, এই কারণে যত করে রামচন্দ্রের জীবনটা আছে, অন্তত তুমি এই ছোট আশীর্বাদটা নিয়ে চলে যাও, আর যদি জীবনটা চলে যাও, ওই আশীর্বাদটা পাবি না রে। রামচন্দ্রের ছোট আশীর্বাদটা পাবি না, পাবি না এই আশীর্বাদ। তুমি আশীর্বাদ দিও, চলে যাও। আমি এ বনবাসে থাকিয়ে যে মতন জানিব, ভরত শত্রুঘ্ন উপযুক্ত প্রজা পালন করছে, দাদা আমার প্রজাগণ কোনদিন এ মতন দুঃখ পাবে না, আমি এই কথা জানিব। তুমি চলে যাও। সীতে দেখো, তোমাদের ভরত রাজা হবার ছিল, অন্তকালে শ্রী পাদুকালিয়ে রাজা না হয়ে অযোধ্যা চলে যাচ্ছে। অন্তত বৌদি ভাবে তুমি ওকে আশীর্বাদ করো। রূপসাগর কাহিকি মগরা ভরত আর শত্রুঘ্ন শ্রী পাদুকালিয়ে চলে গেলেন। লক্ষ্মণ বলে দিলেন, দাদা চারি পুত্র থাকি
না বলে দিলেন না। যা চারটা বেটা থাকতে থাকতে বাপের বাসি মারাচার হয়ে গেল। আপনার বেটা আগুন দিতে পারিলেন না। তোমার অধিকার বড় বেটা হবে আগুন দিতে আছে, কিন্তু তুমি আগুন দিতে পারিলে না, আমরা জলে টুকরে দিতে পারিলাম না। আজকে আমাদের নামে জগত নিন্দা গান করিবে, যদি পিণ্ডটা বনবাসে দিতে পারিও না, অপনিন্দা পাব। প্রভু বলে দে লক্ষ্মণ, তুমি এ কারণে করো চিন্তা করো না। আরে বাপের আমি তবে পাঠাই লক্ষ্মণ, তুমি এখানে কোনো চিন্তা না আমি নাই করব তবে আজকে এখানে থাকিব না, তবে আজ চিত্রকূট হইতে চলো যাব গয়াশীতে। থাকিব না রে লক্ষ্মণ, গয়া তীর্থ করতে চলে যাবে। লক্ষ্মণ জল হস্ত করে বলে দিলেন, এই তো তীর্থ, আর গয়া তীর্থ কি? কত তীর্থ তো তীর্থ বয়া তীর্থ তবে লক্ষ্য দিবে না গিয়া প্রভুদের কি রে গয়া তীর্থ কি তুই জানিস না? ইয়ে পুরা সত্য যুগের ঘটনা। তবে গয়াটা তীর্থ কি কারণে তুই স্মরণ কর। তবে গয়া তীর্থ কি কারণে তুই এই কথাকে স্মরণ কর। গয়াটা তীর্থ হইল কি কারণে? কি কারণে আরে ধন্দ অসুরেরই পুত্র আমাদের ত্রিপুর তার বেটা ছিল ত্রিপুর, তার বেটা গইয়া, যাইতের মধ্যে অসুর চাইছিল তীর্থ বলি পূজা। কি কারণে জানো? শুনো লক্ষ্মণ, আরে যত দেবগণে হারিলে নরদে ভয়ে করে পালায়না, আরে মালা ভয়ে করে পালায়না, তত দেবতা মনে মনে ভাব পরিতা, আরে ভাব পরিতা, মনে ভাব পরিতা। তবে লক্ষ্য দিবে না গিয়া ইয়ে অসুরের অসুর সঙ্গে যুদ্ধ করিয়ে ত্রিপুরাসুরের যুদ্ধ করে সকল দেবগণা গিয়া হারিয়ে গিয়ে উপায় শূন্য হইয়ে সভা আয়োজন করে তীর করে দিলেন সভা ভিতরে যে শিব বিনু ভবে দেব প্রণতি হে নম দাপয়রে সতী প্রাণ নিবেদিত দাপয়রে সতী প্রাণ নিবেদিত সে প্রাণে দয়া কর সে প্রাণে দয়া কর
বিষ্ণু তলপ তুমে অনন্ত দয়রে এই ধরা ধরিয়ত তুমরি মধারে মুয়ে করে ডুবব এ ধরা পুকুরে এই ধরা ধরিয়ত তুমরি মধারে মুয়ে করে ডুবব এ ধরা কৈলাসেতে ছিলেন নারদ শুনিলে নয় সুরদেবের বিসম্বাদ মারিব বলে কেন সুলতানি ও নারদ এ কথা তবু মনে মনে বলি দয়া কর রে দয়া কর সংকল্প করাতে যাবতে পুরাই অসুর দয়া কর রে দয়া কর তোমার বিপুর বড় বিষ্ণু সমাজ দয়া কর রে দয়া কর করিয়ে কোন শুনো হে দেব দয়া কর রে দয়া কর বিপুর মারিব বলে কেন সুলতানি দয়া কর রে দয়া কর সকল কথা জানিয়ে দিলে ত্রিপুরা শুরু বলে দিল নারদ ভাই আমার কোনো চিন্তা নেই কিন্তু একটা চিন্তা আছে পঞ্চমাসের গর্ভবাসিনী আমার ধর্ম পত্নী প্রভাবতী এইটা আমার বড় কষ্ট কিন্তু আমি তো মর্তমণ্ডলে জন্ম হয়েছি মরণ কারণ আমার কোনো চিন্তা নাই কারণে জানো আরে মর্তমণ্ডলে শুনেছি তবে কোনো চিন্তা নেই তো
চিন্তন করিয়ে নারদ কাছে যতক্ষণ বলে দিলেন নারদ তুমি কোনো চিন্তা করো না, তবে প্রভাবতী গর্ভবাসী যে চিন্তনা আছে, তবে প্রভাবতীর গর্ভের মধ্যে অদ্ভুত হবে টাকা সৃষ্টি হবে। তো এই কারণে প্রভাবতীকে খোদের বাপের বাড়ি, তবে এই কথা শ্রবণ করিয়ে ত্রিপুরা আগে চলে গেল শ্বশুরের বাড়ি। প্রভাবতী আছে না গিয়া বাপের বাড়িতে, এই দিয়ে জগৎটা ভিতরে ধর্ম সংস্থাপন করিব চিন্তন করছেন শিব। কিভাবে দেবতাকে বাঁচাবো বলিয়ে রণ বাজে শিবের ডেমুর বাজে রণ অন্ধকার করে ডেমুর বাজাতে লাগি, অঙ্গতে হস্ম বিলেপন করে চলে যাচ্ছে নাকি যুদ্ধ কারণে। লক্ষ্য দিবেন স্বর্গমর্ত পাতাল কাম্পিতে লাগিল, এইদিকে সহ্য করতে পারিল না গিয়া ত্রিপুর, কারণ শিবের অগরজন শুনি ক্রোধে কাঁপেন সুরমুনি। অঙ্গেতে খার পাঁচ মাখিয়ে পঞ্চমুখী শিব যুদ্ধভূমিতে অবস্থান করতে লাগে। স্বর্গমর্ত পাতাল কাটছে, ত্রিপুরাসুরা